মধ্যাহ্নের প্রহর পেরিয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে বিকেল নেমে আসছে পৃথিবীতে। সূর্যের আলো একটু একটু করে ঘুমিয়ে পড়ছে পশ্চিমা আকাশের কোলে। ঘড়িতে 3:25। অধৈর্য হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাত্রি। নির্ভয় শার্ট প্যান্ট নিয়ে সেই যে ঢুকলো ভেতরে, আর বেরই হচ্ছে না। 10 মিনিট বোধহয় হয়ে গেছে। চেঞ্জ করতে এত সময় লাগে নাকি ছেলে মানুষের? এমনিই তার দেরি হয়ে যাচ্ছে। 4টার মধ্যে ওই বাড়িতে থাকতে হবে। ওয়াশরুমের দরজায় নক করার জন্য হাত বাড়াতেই খট করে শব্দ হলো। দরজা খুলে রাত্রিকে এভাবে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল নির্ভয়। বলল, দেরি হবে না রাত, সময় মতোই পৌঁছে দেব। রাত্রি বোকা বোকা পায়ে সরে দাঁড়ালো। আকাশি রঙের ফুলহাতা শার্ট গায়ে বেরোলো নির্ভয়। হাতাটা কোনোই পর্যন্ত গুটানো। ঘন পশমে লেপ্টে থাকা পুরুষালী হাতটায় চোখ বাঁধছে বারবার। এক হাতে ঘড়ি পরার ঢংটাও বেশ লাগছে। নিজের চিরাচরিত লাজুক স্বভাবটাকে কোনায় চাপিয়ে রাত্রি সুন্দর চোখ জোড়া বেশ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আয়নায় নির্ভয়কে, এক দৃষ্টে নিষ্পলক গতিতে। আয়নার ভেতর দিয়ে মেয়েটার দিকে ধ্যান গেল নির্ভয়ের। রাত্রির চোখ তখন তার বুকের খোলা বোতাম দুটোর মধ্যিখানটায়। মনে হচ্ছে কেউ খুব করে কাবু করে ফেলেছে তাকে। চোখের পাতা নড়ছেই না। নির্ভয় প্রথমে কিছু বলল না। যখন দেখল রাত্রির দৃষ্টি কিছুতেই সরছে না বুক থেকে, তখন সে চুলটা ব্রাশ করে চিরুনি নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমার দিকে সেভাবেই তাকাচ্ছেন যেভাবে আমি কাল আপনার দিকে তাকাচ্ছিলাম রাত। কণ্ঠটায় কি যেন একটা ছিল। রাত্রি দ্রুত চোখ ফিরিয়ে নিল। মুখ কুঁচকে বিশ্রী করে বলল, ছি, একদম না। নির্ভয় চট করে ঘুরে দাঁড়ালো। সময় না নিয়ে এক হাতে বাহু ধরে রাত্রিকে কাছে টেনে নিল। ফু দিয়ে কপালের চুল সরিয়ে দুষ্টু গলায় বলল, আমাকে ছি বলা হচ্ছে? রাত্রি এদিক ওদিক দৃষ্টি ঘুরালো। বুকে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল, হচ্ছেই তো, ছাড়ুন। নির্ভয় ছাড়ল তো নাই, বরং রাত্রির ছটফটানি বন্ধ করতে আরো শক্ত করল হাতের বাঁধন। রাত্রির ফর্সা গাল ইতিমধ্যেই রক্তিম আভায় ছেয়ে গেছে। গায়ের মৃদু কাঁপুনিটা জানান দিচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে, খুব খুব লজ্জা পাচ্ছে, কিন্তু মুখে স্বীকার করতে চাচ্ছে না। নির্ভয় তার গালটাকে আরো কয়েক গুণ রাঙিয়ে দিতে টান টান কণ্ঠে বলল, কেন, আপনি তাকিয়েছিলেন না আমার বুকের দিকে, এই যে আপনার মাথা বরাবর জায়গাটায়? রাত্রি সুবিধা করতে পারল না কিছুতেই। বুকে জোরে ঠেস দিয়েও লাভ হলো না। লোকটা এক হাতে বাহু ধরেই এত জোর, অথচ সে 2 হাতে ঠেলে দিয়েও সরাতে পারল না। রাগে দুঃখে চেঁচিয়ে উঠল সে, দেখলে কি হয়েছে? নির্ভয় ঠোঁট চেপে হাসল। রাত্রির অসহ্য লাগলো, চরম অসহ্য, গা হিম করা অসহ্য। কোনো রকম আগাম বার্তা ছাড়া দরজার নব ঘুরল তখনই। নির্ভয় সেকেন্ডে সরে গেল। রাত্রি কিছু বোঝার আগেই হন্য বেশে ঘরে ঢুকলো নিষাদ। ঢুকেই 2 হাতের মাঝখানে দখল করে নিল রাত্রির হাত জোড়া। চমকে তাকালো রাত্রি। নিষাদ ভূমিকা না করে গড়গড় করে বাক্য ছাড়ল, দিদি, আপনার হাতে পড়ি, আপনি এখানেই থেকে যান। আপনি গেলেই আপনার এই উনি আবার অমন হয়ে যাবে। জানেন, কাল রাতে আমার এত সাধের দামি হাত ঘড়িটা টেবিলের উপর পেয়ে চুরমার করে দিয়েছে। আমি চাই না আর কোনো হাত ঘড়ির এমন অকাল মৃত্যু ঘটুক। আমার ঘড়ির জীবন রক্ষার জন্য হলেও আপনি থেকে যান দিদি। নিষাদের খেইহারা ছন্নছাড়া উদ্ভট কথাবার্তায় কিছুক্ষণ বিহ্বল চেয়ে থেকে শব্দ করে হেসে ফেলল রাত্রি। হাসি যেন থামছেই না, পেটে খিল ধরে যাচ্ছে। নির্ভয় ধমকে এগিয়ে এলো, রাখ তোর ফালতু কথা, গাড়ির চাবি কই, চাবি বের কর, দেরি হয়ে যাচ্ছে। নিষাদ কাতর চোখে তাকালো।
পকেট হাতড়িয়ে চাবি বের করে নির্ভয়ের হাতে দিল। গতকাল গাড়ি নিয়ে যাওয়ার পর পকেট থেকে চাবিটা আর বের করা হয়নি। রাত্রির মুখে তখনও হাসি। নিশাত বলল, আপনি যাচ্ছেন দিদি? মধ্যরাতে গন্ডগোল হলে আমি কিন্তু আবার আপনাকে ধরে বেঁধে নিয়ে আসব। রাত্রি উত্তর দিল, আচ্ছা, নিয়ে আসেন। নিচতলায় নেমে গ্যারেজের দিকে যেতে গিয়েও থেমে গেল নির্ভয়। রাত্রি সমেত বেরিয়ে এলো গেটের বাইরে। হাতের ইশারায় রিক্সা দাঁড় করিয়ে বলল, আজকে রিক্সায় যাব, উঠুন। কথাটা বলতে বলতে বাহুতে কপালের ঘাম মুছল সে। রাত্রি লক্ষ্য করল লিফট দিয়ে নেমে আসতে আসতে মানুষটার পিঠের শার্ট ঘেমে ভিজে উঠেছে, ঘাড় গলা একাকার। আপনি তো এখনই ঘেমে স্নান করে ফেলেছেন, এত দূর রিক্সায় যেতে পারবেন? নির্ভয় তাকে হাতে ধরে উঠিয়ে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, পারবো, গাড়ির তেল শেষ। আমি ভুলে গিয়েছিলাম, আপনার দেরি হয়ে যাবে। কথাটা ডাহা মিথ্যা। গাড়িতে তেল আছে, ভরপুর তেল আছে, কিন্তু রিক্সায় গেলে মেয়েটাকে একটু মন ভরে দেখা যাবে, নিঃশ্বাস প্রশ্বাসের ঘনত্ব মাপা যাবে, হাত ধরে রাখা যাবে। গাড়িতে থাকলে তো ড্রাইভ করতে করতেই সময় শেষ। প্রেম করার জন্য রিক্সা হলো উৎকৃষ্টতম প্রেম বাহন। নির্ভয় উঠে বসল। হুড তখন তোলায় ছিল। আকাশ স্বচ্ছ নীল, মেঘেরা ছুটি নিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝপথেই নির্ভয় বলল, আমি কিন্তু নিতে আসবো আপনাকে, দেরি হলেও অপেক্ষা করবেন, চলে যাবেন না খবরদার। রাত্রি এক পলক তাকিয়ে নীরবে সম্মতি জানালো। কেটে গেল আরও কিছুক্ষণ। নির্ভয় মাথা একটু বাড়িয়ে আকাশ দেখল। মুঠোয় থাকা রাত্রির নরম হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে উদাস চোখে বলল, আকাশে আজ মেঘ নেই কেন রাত? মেঘ থাকলে বৃষ্টি হতো, ফেরার সময় ভিজতে পারতাম। রাত্রি চুপ করে রইল, তবে মনে মনে বেশ মেজাজ দেখিয়ে শাসিয়ে শাসিয়ে বলল, আকাশে মেঘ আসবে কোথা থেকে? স্বয়ং মেঘ বালক যে আমার পাশে বসে আছেন, তাকে ছেড়ে বেহায়া মেঘ বালিকারা আকাশে পাড়ি জমাবে? এত স্পর্ধা! তখনই কানে নৈশব্দের মতো বেজে উঠল, আমি মেঘ বালক হলে আমার ব্যক্তিগত মেঘ বালিকা আমার সাথেই আছে। অন্যরা চলে যাও আকাশে, এক্ষুনি বৃষ্টি নামিয়ে দাও। রাত্রি চমকে এদিক ওদিক তাকালো। নির্ভয় নির্বিকার আকাশে চেয়ে রয়েছে, কিন্তু সে তো স্পষ্ট শুনল মানুষটার কণ্ঠ।